নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন জায়গার নতুন গল্প নিয়ে। আজ শোনাবো বাবা মহাদেবের টানে কলকাতা থেকে নর্থ বেঙ্গল ছুটে যাওয়ার গল্প। তার সঙ্গে ট্রেন সফর তো থাকছেই। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সফর। সবার আগে আমি ঋষিরাজ, তোমাদের হোস্ট। সকলকে জানাই ওয়েলকাম টু প্রকৃতির টানে প্রকৃতির কোলে। আজ দিনটা ছিল শনিবার। ক্যালেন্ডারের পাতায় 19/7/2025। বেরিয়ে পড়লাম ভগবানের নাম করে। আজ আমার সঙ্গী মামু। এখন যাচ্ছি সুভাষগ্রাম স্টেশনে। ওখান থেকে আমরা আজকে যাব শিয়ালদা, কারণ আমাদের ট্রেন কাঞ্চনকন্যা শিয়ালদা থেকে, যেটা ছাড়ে 8:35-এ। এখন যাচ্ছি ট্রেনে করে। এই যে আমি এখন শিয়ালদার কাঞ্চনকন্যা লোকালে উঠে পড়লাম। আমাদের ট্রেন 8:35-এ, সেটি যথাসময়েই ছেড়ে দিয়েছে। আমরা তারপরে কিছুক্ষণ বসে গল্পগুজব করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। শুভরাত্রি বন্ধুরা, দেখা হবে কালকে সকালবেলা। সুপ্রভাত বন্ধুরা, খুবই সুন্দর ওয়েদার আজকে। দেখুন বাইরের ভিউটা কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, ভোর ভোর, কারণ রাতে বেশি ঘুম হয়নি। অসাধারণ ভিউ আপনাদের সামনে তুলে ধরছি, কারণ আমার যাত্রাপথ গন্তব্যের থেকেও বেশি প্রিয়, তাই জন্য আমি যাত্রাপথের ভিডিও একটু বেশি করি। দেখুন এই নেচার ভিউটা কি সুন্দর। ও ল্যান্ডস্কেপগুলো আলাদা আলাদা রকমের, অসাধারণ লাগছে দেখতে। উফ, কি বলবো। তাহলে আপনারা একটু রাস্তার ভিডিও দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলেই, আমি অত জোরাজুরি করছি না, যদি ইচ্ছে হয় তাহলে করে দেবেন আর আমাদের সঙ্গে থাকবেন। তাহলে চলুন। দেখুন এই জায়গার একবার ল্যান্ডস্কেপটা দেখুন, কি সুন্দর লাগছে। উফ, চারিদিকে চাষের জমি। আজকে ওয়েদারটাও মেঘলা রয়েছে, তাই জন্য খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগছে দেখতে। আর নর্থ বেঙ্গল তো চিরকালেরই প্রিয় আমার জায়গা, খুবই ভালো লাগে নর্থ বেঙ্গল আমার। তাহলে চলুন আরও যাওয়া যাক। দেখুন এখানে একেবারেই চায়ের বাগানে পুরো ভর্তি। আমাদের ট্রেন একেবারে নর্থ বেঙ্গলে প্রবেশ করে গেছে। কি অসাধারণ ভিউ। ওফ, এখানে এলে মানে মনে হয় শুধু জানলার পাশে বসেই থাকি আর বাইরের সমস্ত রূপ দেখি। দেখুন আমাদের ট্রেন এখন একটি নদীর ওপর দিয়ে যাচ্ছে। ওফ, কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ অসাধারণ।
উফ, কি সুন্দর লাগছে না? দেখুন এখানকার একবার ল্যান্ডস্কেপটা। উফ, ট্রেনটা কতটা বাঁক নিচ্ছে। উফ, আমি মানে দাঁড়িয়ে থেকে মানে একটা আলাদাই ফিল পাচ্ছি। কি অপূর্ব লাগছে দেখুন একবার। ও, দাঁড়ান আপনাদেরকে পিছনের দিকটা একটু দেখাই। সামনেটা ওফ, আমার তো অসাধারণ লাগছে, অসাধারণ। কি বলবো, ওফ, আমি পুরো মুগ্ধ মুগ্ধ। সেদিনকে আমাদের ট্রেনটা একটু ঘুরে গেছিল, কারণ এই ট্রেনের যে রুটটা ছিল ওই রুটে যায়নি, তাই জন্য একটু অন্য লাইন দিয়ে গেছে। এই দেখুন একবার পিছন সাইডটাও একবার দেখে নিন। উফ, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে না সাপের মতো একটা দিক থেকে আরেক দিকে ঘুরে যাচ্ছে ট্রেনটা। ওফ, আমাদের ট্রেন আজকের জন্য এই অন্য রুট দিয়ে যাচ্ছিল, কারণ আলুয়াবাড়ি থেকে আমাদের রুটটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের ট্রেন আগে যেত হচ্ছে গিয়ে বাগডোগরা নকশালবাড়ি হয়ে, ওই সাইড দিয়ে যাচ্ছে না, এটা অন্য সাইড দিয়ে যাচ্ছে। এই কারণে আমরা এই ভিউটা দেখতে পাচ্ছি, অসাধারণ ভিউটা। ও, আমাদের ট্রেনটা বাঁক নিয়ে নিয়েছে, এখন আমাদের ট্রেন যাচ্ছে শিলিগুড়ি জংশন স্টেশনের দিকে। আর কিছুটা অপেক্ষা, একটু বাদেই শিলিগুড়ি জংশন স্টেশন পৌঁছে যাব। এই যে আমাদের ট্রেন শিলিগুড়ি জংশন স্টেশনে ঢুকে গেছে। এখানে কিছুক্ষণ দাঁড়াবে, কারণ এখানে ইঞ্জিন চেঞ্জ হয়, কারণ এখান থেকে আর ইলেকট্রিক ইঞ্জিন নেই, এখান থেকে ডিজেল ইঞ্জিন চলে। তাই জন্য এখান থেকে ইঞ্জিন চেঞ্জের পরে আমাদের ট্রেন আবার ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেন এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তাও 1 ঘন্টার মতো। কোনো প্রবলেম ছিল সেই কারণেই। এই জায়গার একবার ভিউটা দেখুন, ওফ, অসাধারণ। যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। ওফ, অসাধারণ লাগছে। এই সব দেখার জন্যই তো আমরা কলকাতা থেকে নর্থ বেঙ্গল ছুটে আসি, এই প্রাকৃতিক ভিউ দেখার জন্য। আর পাহাড় তো আমাকে সবসময় টানে, আকর্ষণ করে, তাই জন্যই তো ছুটে আসি বারবার নর্থ বেঙ্গল। তাহলে চলুন যাওয়া যাক আজকের গন্তব্যের দিকে। আমাদের ট্রেন এখন তিস্তার ওপর দিয়ে যাচ্ছে। উফ, তিস্তায় দেখতে পাচ্ছেন কত জল। বর্ষায় তিস্তার জল মানে ডবল হয়ে গেছে, পুরো ছেয়ে গেছে জল। ওফ, অসাধারণ লাগছে। আপনারা একবার এখানকার ল্যান্ডস্কেপটা দেখুন। উফ, কি সুন্দর লাগছে। পাহাড়ের গায়ে পুরো মেঘগুলো মনে হচ্ছে আটকে আছে। উফ, কি সুন্দর লাগছে। চোখে আমরা একটা আলাদাই দেখছি। আপনারা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছেন আমরা জানি না। উফ, মানে আমি তো এই দিকেই তাকিয়েই বসে আছি। উফ, মনে হচ্ছে যেন, ও কি ভিউ, কি ভিউ। বাহ, কি অসাধারণ। চলে আসুন এই জায়গায়। ও, এগুলোই দেখুন এসে। আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকে আর ভিডিও করতে পারিনি, শরীর দিচ্ছিল না। আমরা পরের দিনকে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। আমরা যেই জায়গাটায় যাব বাবার মাথায় জল ঢালবার জন্য, আমরা এতটা দূর ছুটে এসেছি, এখন সেখানেই যাচ্ছি। মিষ্টি কিনে নিলাম, এখন যাচ্ছি আমরা টোটোতে করে। আমাদের আজকের গন্তব্য ভাঙা পাহাড়, এটা মালবাজারে রয়েছে। আপনারা এলে অবশ্যই আসতে পারেন, অসাধারণ জায়গা। এখন যাচ্ছি আমরা টোটোতে করে। এই যাওয়ার ভিউগুলো খুব সুন্দর, পাহাড়ি গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছে। কি বলবো, সুন্দর সরু রাস্তা, মাঝখানে মাঝখানে চা বাগান দেখা যাচ্ছে, দূরে পাহাড়। ওফ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আপনারা একবার এই জায়গার ভিউটা দেখুন, কি
কি সুন্দর। আমাদের ডান দিকেই রয়েছে রেল লাইন, মানে এখান দিয়ে আমরা যে এই ট্রেনে করে এলাম সেই ট্রেনটি যায়, আর এই পাশে রয়েছে ছোট্ট নদী। ওফ, কি সুন্দর জায়গাটা। আমি তো এই কারণেই বারবার ছুটে আসি নর্থ বেঙ্গলে। আমি এতদিন ভিডিও করতাম না, এখন আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওগুলো, স্মৃতির পাতায় রেখে দিচ্ছি এই সমস্ত এক একটা গল্প। চলুন যাওয়া যাক ভাঙা পাহাড়ের দিকে। এই আমরা এখন হচ্ছে রেল লাইন পার হচ্ছি, এটাও একটা গেট। এই গেটটা পার হয়ে আমরা ডান দিকে যাব, আর আমাদের আজকের গন্তব্য চলে আসবে। এই দেখুন, এই দিকটা দেখুন একবার, চা বাগান, পুরো ভর্তি চা বাগান। ও কি সুন্দর লাগছে জায়গাটা। আপনারা একবার এই জায়গাটা দেখুন, কি সুন্দর লাগছে। উফ, নীল আকাশ, সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়াচ্ছে, আর আমাদের বাঁ হাতে চা বাগান। উফ, চা বাগানের পাশ দিয়ে অটোটা যাচ্ছে, কি অপূর্বই না লাগছে। আজকে একটু রোদটা রয়েছে, ভালোই লাগছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তারপরে রোদ। উফ, মানে কি বলবো, অসাধারণ অসাধারণ লাগছে। আর একটুই বাকি আছে, আমাদের গন্তব্যের কাছেই চলে এসেছি। তাহলে চলুন আর একটু পথ দেখে নিন, তারপরে আমরা পৌঁছে যাব আজকের গন্তব্যে। আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি। আজকে হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই জন্য আমরা চলে এসেছি ভাঙা পাহাড়ে শিবের মাথায় জল ঢালতে। আমরা এই উদ্দেশ্যে এসেছি যে এখানকার সমস্ত, মানে যে কটা পারি শিব মন্দির ঘুরবো আর জল ঢালবো। তো আমরা ফার্স্ট পার্টে আপনাদেরকে এটা দেখাচ্ছি, সেকেন্ড পার্টে আরেকটা জায়গায় যাব, সেটা তো সারপ্রাইজ থাকলোই। তো আমরা এখন চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি, কি অসাধারণ লাগছে। এই দেখুন, আমরা এখন চা বাগানের ভেতরে প্রবেশ করলাম, কি অসাধারণ ভিউ। ওফ, আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনারা যদি পারেন তো অন্য সময়ও আসেন, একবার বর্ষায় পাহাড়ে এসে দেখবেন। বর্ষায় পাহাড় একটা আলাদাই আমেজ থাকে বর্ষায় পাহাড়ে। ওফ, কি অসাধারণ লাগছে। এই দেখুন, এটা আমার ভাই, পিছনে ভাইকেও নিয়ে চলে এসেছি। আমি এই ভাইয়ের বাড়িতেই আছি, যাচ্ছি মন্দিরে। এই যে আমরা কাছাকাছি চলে এসেছি, এখানে কিছু দোকানপাট রয়েছে। এটা মানে সব সময় থাকে না, আমি আরেকবার এসেছিলাম তখন, মানে শ্রাবণ মাসে না, নর্মাল সময় এসেছিলাম তখন অতটা এরকম দোকানপাট ছিল না। এখন সবাই ফুল ফুল কিনছে, মিষ্টি সব কিছুরই দোকান এখানে রয়েছে। এই দেখুন, আপনাদেরকে এই পাহাড়টা পার হয়ে, মানে অপর পাড়ের পাহাড়ে রয়েছে, এটা ভেঙে ধস নেমে গেছে। এখানটাতে জল যায়, মানে বর্ষায়, এখন নেই বেশি জল। এখানটাতে আগে জল যেত, তাই জন্য এই জায়গাটা ধস নেওয়ার কারণে এই কারণে এখানকার নাম ভাঙা পাহাড়। সবাই জানে না, এটা একটি অফবিট জায়গা, আপনারা এলে অবশ্যই আসবেন এই জায়গাটায়। এই দেখুন কি সুন্দর জায়গাটা লাগছে। ও চারিদিক চড়াই উতরাই পার হয়ে যাচ্ছি মন্দিরে, এটাই তো একটা আলাদাই ফিল এরম যাওয়া।
দেখুন এই জায়গাটা পুরোই মনে হচ্ছে না জঙ্গল, এর জঙ্গলের মধ্যেই বাবা মহাদেবের স্থান। উফ। এখন আমরা যাচ্ছি জল ভরতে, কারণ এখান থেকে অনেকটাই নিচে নামতে হবে। আমরা পাহাড়ের অনেক ওপরে রয়েছে আর নিচে রয়েছে নদী, পাহাড়ি নদী, সেই দিকেই যাচ্ছি আমরা। ওখান থেকে আমরা জল নিয়ে স্নান করে যাব বাবার মাথায় জল ঢালতে। তাহলে চলুন যাওয়া যাক নদীর সামনে। ততক্ষণ আপনারা এই অসাধারণ রাস্তার ভিউটা দেখে নিন। এই জায়গায় এলে আপনাদেরকে ট্রেকিং করার একটা আমেজ দিয়ে দেবে। এই জায়গাটাও ঠিক ওই রকম পাথুরে জমি, মানে পাহাড়টা ভেঙে ভেঙে গিয়ে এখানে চারিদিকটায় জঙ্গল হয়েছে, সেই জায়গাতে আমরা যাচ্ছি। খুবই কষ্টে সাবধানে নামতে হচ্ছে, কারণ এমনি এখানে বর্ষা, তার মধ্যে ভিজে জায়গা শ্যাওলা হয়ে গেছে, সেখান দিয়ে খুব ধীরে ধীরে নামতে হচ্ছে। উফ, আমার তো দারুণ লাগছে। আপনারা একবার দেখুন আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, কতটাই মানে কষ্ট করে নিচে নামতে হবে আপনাদেরকে, দেখতে পাচ্ছেন? উফ, খুবই কষ্ট হয়, কিন্তু বাবা সব কিছুতেই আমাদেরকে শক্তি দেয়, তাই জন্যই আমরা এত দূর আসতে পেরেছি। মানে প্রত্যেক বছরই ভাবি আসবো আসবো করে আসা হয় না, কিন্তু এইবার সত্যিকারেরই আসতে পেরেছি। উফ, আমার তো অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আমরা এবার চলে এসেছি নদীর পাড়ে। এই যে সামনেই দেখা যাচ্ছে খরস্রোতা নদী, এটি পাহাড়ি নদী, এটার নামটা আমি ঠিক জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যদি আপনারা কেউ মালবাজার থেকে দেখে থাকেন। ওফ, আমার তো খুবই সুন্দর লাগছে জায়গাটা। এখানে খুবই জল আছে, প্রচুর জল। আজকে বর্ষা হচ্ছে, বর্ষা এমনিই জল বেড়ে যায় নদীতে, আর পাহাড়ি নদীতে তো এমনিই জল বেড়ে যায়। এই যে এখন আমরা স্নান টান করে নিই, স্নান করে জল ভরে আমরা যাব বাবার মাথায় জল ঢালতে। তাহলে আপনারা একটু চারপাশের ভিউটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে, তারপরেই আমরা স্নান করে নিয়ে যাব বাবার মাথায় জল ঢালতে। আমার স্নান হয়ে গেছে, এখন ভাই আর আমার মামু স্নান করে নিচ্ছে। স্নান করেই যাব, আমাদের জলও এবারে জল ভরবো স্নান হয়ে যাওয়ার পরে সবার, তারপরে যাব। উফ, দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটাই ভেঙে ভেঙে গেছে বলে এই জায়গাটার নাম ভাঙা পাহাড়। এই পাহাড়গুলোই ভেঙে গেছে, এই দেখুন। উফ, কি সুন্দর লাগছে না জায়গাটা, অসাধারণ। হুম, ভালো লাগতেছে তো? দেখা যাচ্ছে আমারে বলবো বলবো মোস্ট টার্গেটেড। জল ভরেই আমরা চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে। এই যে এই দাদু এসছে, দিদা এসছে আমাদের সাথে, খুবই সুন্দর, মানে এখানে খুবই ভিড় হয়েছে শ্রাবণ মাসের জন্য। আর ভাইকে ধরিয়ে দিয়েছি ভিডিও করার জন্য। এখন যাই আমরা জল ঢেলে নিই। প্রথমে মামু জল ঢেলে নিচ্ছে, তারপরে আমি জল ঢালবো। আপনাদের সবার জন্যই কামনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলের মনস্কামনা পূরণ হোক, আর আমারও সমস্ত মনস্কামনা পূরণ হোক, সেই আশায় জল ঢেলে নিচ্ছি। বলবো আমাদের জল ঢালা হয়ে গেছে। বাবার মাথায় জল ঢেলে আমরা ফুল বেলপাতা অর্পণ করে দিলাম। দেওয়ার পরে আমরা যে মিষ্টি কিনে এনেছিলাম সেই মিষ্টিটাও দিয়ে দিলাম, 5 ফল দিয়ে দিলাম, সব কিছুই দিয়ে দিলাম। আজকে তো বিশাল ভিড় হয়েছে, খুব কষ্ট করে যেতে হচ্ছে, দিয়ে দিলাম। এরপরেই যাব আমরা মোমবাতি ধূপকাঠি ধরাতে, বাইরে বেরিয়ে এসেছি ধরাবার জন্য, কিন্তু বিশাল হাওয়া দেওয়ার কারণে আমরা আবার ভেতরে গিয়ে জ্বালিয়েছি, সেই জায়গাটার ভিডিও করিনি। এই এখন আমরা একটু ভগবানকে ঘুরিয়ে দিচ্ছি, মহাদেবেরকে। এগুলোর পরেই আমরা চলে যাব পাশে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো ঘুরে দেখার জন্য। এর পাশে রয়েছে মনসা মন্দির, কালী মন্দির, সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। তাহলে চলুন আরতি করে নিই। আরতি করা হয়ে গেল, এখন আপনাদেরকে একটু বাইরের ভিউটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন কত জনসমাগম আজকে। এই যে এর পাশেও রয়েছে কালী মন্দিরটি, সেখানেও চলে এসছে একটু মোমবাতি ধূপকাঠি ধরাবার জন্য।
এখানেও ধরিয়ে দিলাম, মামু একটু আরতি করে দিচ্ছে। আরতি করার পরে আমরা চলে যাব পাশে একটি মনসা মন্দির রয়েছে, সেই মন্দিরটাতেও আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। চলুন যাওয়া যাক। এই যে মনসা মন্দির, মানে বলতে পারেন এর পাশেই রয়েছে মনসা মন্দির, আর এখানে যজ্ঞ হয়, তো সেখান থেকে মামু একটু তিলক করে নিচ্ছে। আমিও পড়েছি তিলক, তো একটি ছবি আপলোড করে দিচ্ছি, এরপরে আপনারা দেখে নেবেন কিরম লাগছিল। এই পড়া হয়ে গেছে মামুরও। তারপরে বললো মামু হচ্ছে গিয়ে সুতো পরিয়ে দিতে হাতে, তো সেই সুতোও পরে নিয়েছে। এই যে আপনাদেরকে ক্লোজ একটা শট দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমাদেরকে একটা প্রসাদও দিয়ে দিয়েছে। এই যে আমরা যে মন্দিরটা এসেছিলাম, সেই মন্দিরে একটু সিনেম্যাটিক শটও আপনাদের সামনে তুলে ধরলাম। খুবই সুন্দর আছে মন্দিরটা, আপনারা আসলে অবশ্যই আসবেন, এই জায়গাটা একটু ঘুরে দেখবেন, শান্ত নিরিবিলি, খুবই ভালো লাগবে। আর আমরা যেই জায়গাটা বললাম না জল আগে আসতো, এখানটাতে এই যে এরকম সরু জল আসছে। আমাদের পুজো হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ফেরার পালা। এখন আমরা টোটো ধরার জন্য যাচ্ছি, আমাদের টোটোর বলাই আছে, তো যেই টোটো করে এসছে ওই টোটো করেই যাব। তো ওই টোটোর দিকেই যাচ্ছি আমরা, যেই জায়গাটা দিয়ে এলাম ওখান দিয়ে। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের দেখা হবে এই ভিডিওরই পরবর্তী পর্বে, একটি নতুন মন্দিরে যাব, সেই মন্দিরের ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন প্রকৃতির টানে প্রকৃতির কোলে। ততদিনের জন্য টাটা, বাই বাই।